শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তুমি আমার সাথে থাকো, পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রয়েছে এইগুলো হচ্ছে কি কাঁচকি চুনো মাছ বলে, অনেকটা সেই মৌরলা মাছের মতন দেখতে, একদম ছোট্ট ছোট্ট কাঁচকি চুনো মাছ। আর এইগুলো নিয়ে এসে পাবদা মাছ, এই দুটো রয়েছে, এই দুটো ভাজছি আর একটা এখানে দেওয়া রয়েছে। এত ফাটছে বলে ননস্টিকটায় বসিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখানে ভাতটা ফুটছে। আর এই লাল শাক নিয়ে এসছে, অনেকটা নিয়ে এসছে, 3টে বড় বড় আঁটি নিয়ে এসছে লাল শাকের। তো ওই জন্য অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরে রান্না টান্না করে বাজবো। এই পাবদা মাছ দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল হবে, আর লাল শাক ভাজা হবে। আর এই যে কাঁচকি চুনো মাছ, এটা একটু হালকা করে ভেজে নেব। নিয়ে সরু সরু করে আলু কাটা রয়েছে, এই আলুগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি হবে। আর মাছের ঝাল আর শাক ভাজা, ভাতটা ফুটে গেছে, এবার দেখবো ভাতটা। চলো মাছগুলো ভেজে নিয়ে রান্না করি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে চুনো মাছটাও হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এই চুনো মাছটা বসাবো এটা। এদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা হোক। আর এদিকে ওই মাছটা এবারে এই মাছের চচ্চড়িটা করে নেবো, ওই আলু দিয়ে যেটা চুনো মাছ চচ্চড়ি। ধনে পাতাগুলো ধোবো, মেয়ে এদিকে সব গুছিয়ে দিয়েছি, দিয়ে ও শ্যাম্পু করতে চলে গেছে। এবার ধনে পাতাগুলো ধোব, তরকারিটা বসিয়ে দিয়ে ধনে পাতাগুলো ধোবো। মাছগুলো এই ভেজে এই কড়াটা রাখলাম, এই কড়াটা রাখলে তরকারিটা এই কড়া ধরে রাখতে সুবিধা হবে। এবার চলো মাছের তরকারিটা বসিয়ে দিই, এইটাতে মাছের তরকারিটা হবে। আর এদিকে শাক ভাজা হয়ে গেলে পাবদা মাছের ঝালটা, মাছগুলো একটু বড়ো বড়ো তো এইটাই করবেন। আর পেঁয়াজ টমেটো কাটা রয়েছে, এটা একটু 2-1 পিস টমেটো দেবো, বেশিটা দেবো ওই পাবদা মাছের ঝাল। পেঁয়াজটা ভাজা হোক, নুন দিয়ে দেওয়া, নুন দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো দেবো, কারণ আলুগুলো একদম সরু সরু তো, বেশি আগে দিলে আলুগুলো ঘেঁটে যাবে। পেঁয়াজগুলো ভাজা হবে না, আলুগুলো সব ছিঁড়ে তুলে নিই, আলুগুলো তুলে নিই। এবারে রান্না হয়ে গেলে তারপরে আজকে একটু জামা কাপড় কাচতে হবে। একটু কাপড় বার করেছি ছোটো জায়গার মধ্যে, তো একদিনে বেশ অনেকটা করে কেচে নিলাম, তা তো হবে না, বেশিরভাগ ছেলেই কাচে। ঘরের যাবতীয় যা জিনিসপত্র কাপড় টাপড়গুলো আমি কাচবো। আমার একটু হাতের সমস্যা আছে বললাম সেবার, তো ওই জন্য আমি ঠিক কাচাকুচিগুলো করতে পারি না, যতটা পারি ছেলে করে দেয়, আমি কিছুটা করি, সব তোকে দিয়ে করানো যায় না। তাই চলে শাক ভাজাটা দিকে জল ছেড়ে দিয়েছে, শাকগুলো খুব সুন্দর পরিষ্কার, একদম কোনো নোংরা টোংরা নেই। করছি শাকগুলো 3 আটি নিয়ে এসেছিলো, অর্ধেকটা কেটেছি আর বেশি। আজকে জামা কাপড় কেটে যদি সময় হয় তাহলে বেড়ায় বসে দিতে রাখবো কালকের জন্য। মাছটা ভাজা হয়ে যাচ্ছে, মাছটা হয়ে গেলে এবার তরকারিটা করে নেবো, ধনে পাতাটা ভেজে হবে। চলো তাহলে বন্ধুরা, আবার আসছি পরে। এই দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝালটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে তোমাদের দাদা বলেছে করবে। ছেলে আর তোমাদের দাদা তো শুধু শুকনো শুকনো কষা কষা, মেয়েরা আমার একটু পাতলা মাছের ঝোল হালকা রান্না পছন্দ, ওই একদম শুকনো শুকনো করেই করেছি। এই যে লাল শাক ভাজাটা হয়ে গেছে, ভাত হয়ে যাচ্ছে। আর এটা যে কাঁচকি চুনো মাছ বলেছিলাম না, এই কাঁচকি চুনো মাছ আলু দিয়ে, এটাও একদম শুকনো শুকনো করেছি তেল তেল করে একদম। আর শাক ভাজাটা চলো রান্নাটা হয়ে গেছে, মেয়ে এখনও শ্যাম্পু করছে তো একটু দেরি হয়, শ্যাম্পু করে পুজোটা দিয়ে নিলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। চলো এগুলো ঢাকাটা একটু দিয়ে নিই, রাখছি, আবার পরে আসছি। এই দেখ মেয়ে এদিকে পুজো দিচ্ছে, এদিকে পুজো দিচ্ছে। দেখো এটা তারা মা, এটা কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, ভিতরে রয়েছে আমার ছোট্ট মা লক্ষ্মী। তো চলো মেয়ে পুজোটা দিয়ে, আরও সব নানা রকমের ঠাকুর আছে, জায়গাটা খুব ছোট্টর মধ্যে তো, তাহলে চলো মেয়ে পুজোটা দিয়ে নিক।
চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নেবো। মেয়ে সব হয়ে গেছে। তোমাদের দাদা বললো খাবে না, বললাম খাবো না, তোমরা খেয়ে নাও। মেয়ে আর আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি আবার কাপড়গুলো কাচবো। চলো খেয়ে দিয়ে নিয়ে। আর এদিকে দেখো, কাপড় দুটো নিচে ঢিবি করে রেখে দিয়েছি, মনে থাকে না বলে। খেয়ে দিয়ে উঠে কাচবো, না বার করা থাকলে কাচা হবে না। চলো একটা জলের বোতল নিয়ে বস। চল আলোটা জ্বালি, এই আলোটা জ্বালো, আর জানলাটা একটু খুলে দেবো। এত বিড়াল এখানে, বিড়ালের জন্য তো জানলা খুলে রাখা যায় না। কোথায় রান্না করা ভাত তরকারি সব খেয়ে চলে যাবে, আর তখন মাথায় হাত। আমি আর মেয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর তারপরে করবো কাঁচাকুচি করবো। মেয়ে তো মনে হচ্ছে মাছের ঝোল খাওয়াবে না, এই শাক ভাজা আর এটা দিয়েই খাবে। আমিও শাক ভাজা আর এটা দিয়েই খাবো। আর যে দাদা একটা জিনিস দেখা, এই এই মাছটা আলাদা করে রেখেছি একটু। এই মাছটার একটা ডিম আছে এই মাছটার মধ্যে পেটে, এই দুটো মাছের ডিম আছে। পাবদা মাছের ডিম এটা ছেলেকে দেবো, ডিম মলা মাছটা। আর মেয়ে অন্য মাছের ডিম খেতে চায়, কিন্তু পাবদা মাছের ডিমটা খেতে চায় না। ওই জন্য পাবদা মাছের ডিমওয়ালা মাছটা ছেলেকে দেবো। তাহলে চলো আমি খাই। আমার শাক ভাজি দেবো এখন। মাছের ঝোল খাবি এখন? হ্যাঁ, মাছটা খেয়ে নি। মাছটা এখন খেয়ে নিবি, শাক ভাজা খাবি না? আর এই ছোটো মাছ? না, ছোটো মাছ দুপুরে। আমার মেয়ে আবার ভাগাভাগি করে দিচ্ছে, ছোটো মাছ দুপুরে খাবে, এখন বড়ো মাছটা খেয়ে নেবে। শাক ভাজা আর ছোটো মাছ দুপুরে খাবে, এখন খাবে বড় মাছ। তুই তো মাছের ডিমওয়ালা মাছ খাবি না? নেহি বাবা, হিন্দি দিচ্ছে আমার মেয়ে, হিন্দিতে কথা বলছে। নেই খাউঙ্গা না খাউঙ্গি, নেই খাউঙ্গি। আমি বাবা তো হিন্দি টিন্দি বলতে পারি না, একটু দিবি দি। ওই মাছ টাছ দুপুরে খেতে চায় না, ওই যতটা পারে ঝোল হলে তুই নিয়ে চলে যা, তারপরে আমি যাচ্ছি আমারটা। ও ঝোল হলে তো ও ঝোলটা, পাতলা ঝোলটা দুপুরে খেয়ে টিফিনে খেয়ে নেয় গরম গরম। এবার যদি চচ্চড়ি ভাজা টাজা হয় সেইগুলো রেখে দেয়, সেইগুলো দিয়ে বলে দুপুরে খাবো, শুকনো শুকনো করে। দুপুরে একটু টিফিনটাই একটু বেশি ভালো লাগে গরম ভাত টাত খেতে। দুপুরে ঠান্ডা হয়ে যায়, তখন আর গরম ভাত আর খেতে মানে ঠান্ডা ঝোল তরকারিও ভালো লাগে না। অল্প এক মুঠো খাই দুপুরে, টিফিনটাই একটু আমাদের ভালো করে খাওয়া হয় পেট ভরে। টিফিনে দুপুরে আর ভালো লাগে না ঠান্ডা ভাতটা। ঠিক আছে, তাহলে কথা বলে ফেললাম। চলো আমি এবার খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বন্ধুরা, আমি তো সন্ধ্যেবেলা একটু চা বসিয়েছি, দুধ চা খাবো মেয়ে আর আমি। দুধ চা তো একটু লিটারটা কড়া, ফুটুক, এই দুধ চা তুলে দুধ চা আর মুড়ি কটকটি। চায়ের প্যাকেটটা রেখে ডামের মধ্যে, আর কটকটিটা বার করে নিয়ে মুড়িটা থাক এখন। চায়ের প্যাকেটটা রেখে আর কটকটিটা বার করে নিয়ে। আর ওই কটকটির যে কোটোটা আজকে পরিষ্কার করে দিয়েছি, শুকিয়েছে। হ্যাঁ, ডামের মধ্যেই কটকটিটা আছে, প্যাকেট ধরে বার করে নিয়ে। যদি কোটোটা এখন শুকায়নি, আজকে কালকে ঢালতে হবে। তবে চলো বন্ধুরা, চাটা করে নিই, তারপরে আসছি। চাটা ফুটছে, দুধটা দেবো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে বাবা। চায়ে আবার হাওয়া পেয়ে সর পড়ে যাচ্ছে, একটু গাঢ় করে পড়েছি। লিটারটা বেশি করে দিয়ে, দুধটা একটু বেশি দিয়ে। আমার তো এখন চা না ঠান্ডা হলে আমি খেতেও পারবো না সন্ধ্যা। তার এই জন্য মুড়ি চানাচুর, বিস্কুট খাবি? মুড়ি চানাচুর আর দুধ চা খেয়ে নিই, তারপর আবার খাওয়া হবে। কিন্তু এখন চাটা খেতে অনেক সময় লেগে যাবে, তো ঠান্ডা একদম না হলে খেতে পারবো না। তো চলো এখন চাটা আগে ঠান্ডা করি, তারপরে খাবো। দেখো বন্ধুরা, এদিকে ঘি ভাত, গরম গরম ফেনা ভাত ঘি, আর এদিকে ডিম ভাজা হচ্ছে।
ছেলে তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে ভুল বললাম। আর ছেলে আজকে খেলা দেখতে গেছে সন্ধ্যেকে, নিয়ে আর আমি খাবো। ভাতটা হয়ে গেছে, দিকে ডিম ভাজা হচ্ছে। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো।